দিয়েছেন। আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আপনি প্রমাণটা প্লিজ দেখান। না 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 হ্যালো ভিউস, এবার নায়িকা শবনম বুবলি সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারালেন তিনি। এবারের ঈদেই বুবলির রিবেক সিনেমাই মুক্তি পেতে যাচ্ছে। সেই সিনেমারই কিন্তু অফিসিয়াল ভাবে একটি অনুষ্ঠান করা হয়েছে আজ সিনেমা নিয়ে, কিন্তু সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারালেন বুবলি। সাংবাদিক প্রশ্ন করেছে, গত রোজার ঈদেই কিন্তু দেওয়ালের দেশ নামে একটি সিনেমা মুক্তি পায় আপনার। সেই সিনেমাটি ভালো কিছু করতে পারেনি এবং আপনি এক মন্ত্রীকে দিয়ে কোন একটি হলে ফোন দিয়েছেন সিনেমা দেওয়ালের দেশ চালানোর জন্য, এবং এবারের ঈদে শাকিব খানের তুফানের সঙ্গে কি আপনার এই সিনেমা টিকতে পারবে? এরকম প্রশ্নেই কিন্তু খেপে যান বুবলি। আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। এই কালবেলা যখন নিউজ করে কোনো তথ্য ছাড়া নিউজ করে না, তথ্য প্রমাণের ভিত্তিতেই নিউজ করে। তো এই তথ্য প্রমাণাদি আপনি নিয়ে এসেছেন? সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন, কাদেরকে? কালবেলায় ফোন দিয়েছেন। সাংবাদিকের এরকম করা প্রশ্নেই বলেন বুবলি, আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা? তখন কালবেলার সাংবাদিক বলেন, কালবেলায় কখনোই কিন্তু প্রমাণ ছাড়া কথা বলে না। আপনি কয়েকবারই কালবেলাকে ফোন করেছেন আপনার নিউজটি যেন না করানো হয়। এরকম কথা শুনেও কিন্তু কিছুটা হতভম্ব হয়ে যায় বুবলি। সেখানে কালবেলার সাংবাদিক বলেন, প্রমাণ ছাড়া এরকম প্রশ্ন কেউ কাউকে করতে পারে না। তখন বেচারা বুবলি আর কি করবেন, ফেসে গিয়েই বলেন, হয়তো আপনারা আমাকে ফোন করেছেন, আপনাদের অনুষ্ঠানে যায়নি বিদায়ী কিন্তু আপনারা ভুলভাল এইসব বলছেন। দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করছেন। দেওয়ালের দেশ সিনেমাটি মুক্তির পরেই কিন্তু দেশের অনেক গণমাধ্যমে কিন্তু এই নিউজটি করেছেন। বুবলি এক মন্ত্রীকে দিয়েই কিন্তু হল মালিককে হুমকি দিয়েছেন দেওয়ালের দেশ সিনেমাটা যেন হলে চালানো হয়। তখন কিন্তু সেটা নিউজ হয়েছে বড় আকার করেই, প্রতিটা চ্যানেলেই কিন্তু এটা বলেছে। তাহলে কি ঘটনা সত্যি? মেজাজ হারালেন বুবলি। যেই কথা শুনে সেটাই মনে হয় সত্যি হয়েছে কিছুটা, তা না হলে বুবলির মেজাজ হারানোর কথা না। এবার দেখার পালা শাকিব খানের তুফান সিনেমার সামনে এইসব সিনেমা টিকবে কি না। তো যাই হোক ভিউয়ার্স, বুবলিকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।